আজকে অনেকদিন হলো ঘুরতে যাওয়া হয় না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না, সেজন্য আজকে বেরিয়ে পড়লাম। আর যাকে আমি নিয়ে যাচ্ছি সে আর কেউ না, আমার সোনামনা জানের কণা, আমার একমাত্র জীবন সঙ্গী, আমার বাইক। পুরুত পুরুত করে চলে আসলাম আমার জীবন সঙ্গীকে নিয়ে রাস্তার আজকের ওয়েদারটা ছিল অস্থির লেভেলে সুন্দর, আর এই জায়গাটা আমার কাছে অস্থির ভালো লাগে। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম বারে এসে আমার বন্ধু মনিরকে কল দিলাম। তার 2 মিনিট পর মনির এসে হাজির। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ওর বাইকটি কেনার জন্য একজন লোক আসে। আপনারা জানেনই ওর কাছে 2টি বাইক, একটি R15 B3 মনিস্টার, আর ওটি হচ্ছে সুজুকি। আর কোনো একটা কারণে এই বাইকটিও বিক্রি করে দিবে। তারপর ওই লোকটি ওর বাইকটি দেখলো, দেখার পর আমিও দেখলাম, কারণ মনিস্টার বাইকটা আমারও খুব পছন্দের। আর আমার কাছে যদি টাকা থাকতো তাহলে বাইকটা আমি কিনে রেখে দিতাম, কারণ এই বাইকটা আমার ছোটবেলা থেকে অনেক শখের বাইক। তবে আর কি করার, আমার সাধ্যের বাইরে। ওই ছেলেটা কি বাইক দেখানোর পর আমরা রিয়াদকে কল দিলাম। রিয়াদ বললো বারে এক দোকানের পাশে আছে, সেজন্য আমি আর মনির ওখানে যাচ্ছিলাম। আমাদের দেরি হচ্ছিল দেখে রিয়াদি আমাদের কাছে আসছিল, কিন্তু হঠাৎ করে দেখি উমর, কারণ আমি জানতাম না উমর আসছে, এবং কি মনিরও জানতো না। তারপরে আমি বললাম তুই নাও ঢাকা। তারপর অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ওমর বলল চল ক্লাম খেলবো, কিন্তু ওমরের ভিডিও করা নিষেধ ছিল, কারণ ওমর বলল যে আমার ভিডিও করলে মানুষ ভাববে যে আমি জুয়ে খেলতেছি, সেজন্য ওর ভিডিও করতে দিল না। কারণ ও বললো যে আমাকে নিয়ে কেউ টল করলে বা আমার কোনো ভুল ধরে দিলে আমার সারা রাত ঘুম আসে না। তারপর ক্লাম খেলা শেষ করে ওমরের পকেটের দিকে চাকিয়ে দেখে ওমরের পকেট ফাঁকা, সেজন্য রিয়াদকে বললো ভূতে থেকে কিছু টাকা উঠে আনতে। তারপর আমি আর রিয়াদ চলে গেলাম এটিএম বুথে। তারপর রিয়াদ কিছু টাকা উঠিয়ে তারপরে চলে গেলাম আমরা ওমরের কাছে। তারপর বন্ধু উমরের সাথে আড্ডা দিতেছিলাম, তখনই মনের আমাকে রাগাচ্ছিল বন্ধু উমর বলে, কারণ আমি 2-1টা টিকটক বানাইছিলাম বন্ধু উমর বলে, সেজন্য মনির আমাকে রাগাচ্ছিল এই কথা বলে। তারপর হাসতে হাসতে উমর মনিরকে বলল যে তোর কন্টেন্ট আর ওর কন্টেন্টের মধ্যে কোনো পার্থক্য নাই, দুইজনেরটাই সেম। তারপর আমি বললাম আমি একটি পেজ খুলছি, তুই কিছু জ্ঞানমূলক কথা বলে দে। জ্ঞানমূলক কথা গোস করতে সবই জ্ঞান। যেমন আমি কত দেখলাম ফেসবুকে কত মানে জ্ঞান দেয়, জ্ঞান দেখে না তাদের জ্ঞানের অভাব। তারপর আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যাচ্ছিল, পরে ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওতে যাদের কমেন্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগবে তাদের 3 জনকে ওমরান ভাইয়ের সাথে দেখা করা ও ছবি তোলার সুযোগ করে দিব। আর এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে। সো আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।